দিনের আলো মতোই সব স্পষ্ট। বিভিন্নভাবে ভারতে অবৈধভাবে প্রবেশ করেছেন শয়ে শয়ে বাংলাদেশি নাগরিক। হাকিমপুর বা অন্যান্য সীমান্ত দিয়ে তারাই এখন বাংলাদেশে ফিরতে চান। রোজই বাড়ছে ভিড়, আর নিজেরাই জানাচ্ছেন কিভাবে ভারতে ঢুকেছিলেন, এতদিন ভারতের কোথায় ছিলেন। কিন্তু বাংলাদেশ সরকার এত সহজে অনুপ্রবেশকারীদের ফেরাতে নারাজ, উল্টে ভারতকেই দোষারোপ। তাই ভারত বাংলাদেশ সীমান্তে নতুন করে উত্তেজনা। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজেপির অভিযোগ, গত 24 ঘন্টায় একাধিকবার মানুষকে জোর করে বাংলাদেশে পাঠানোর চেষ্টা হয়েছে। তাদের অভিযোগ, কিছু ক্ষেত্রে সীমান্তে গেট খুলে লোকজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা হয়, তবে বিজেপির দাবি তারা সেই চেষ্টা ব্যর্থ করেছে। প্রশ্ন হচ্ছে, নিজেদের দেশের লোককে ফিরিয়ে নিতে ঢাকার এই অনীহা কেন? এই অভিযোগের জেরে ফের সামনে এসেছে তথাকথিত পুশ ইন বিতর্ক। বাংলাদেশে বক্তব্য, যদি কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক হন তাহলে তাকে নির্দিষ্ট কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া মেনে ফেরত পাঠাতে হবে। সরাসরি সীমান্ত পেরিয়ে পাঠানোর চেষ্টা আন্তর্জাতিক নিয়মের পরিপন্থী। এদিকে ভারত আগেই জানিয়েছে, দেশে অবৈধ বসবাসকারী বহু সন্দেহভাজন বাংলাদেশি নাগরিকের পরিচয় যাচাইয়ের জন্য ঢাকার কাছে তথ্য চাওয়া হয়েছে। ফলে সীমান্ত অনুপ্রবেশ ইস্যু এখন দুদেশের সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। ভারত বাংলাদেশ সীমান্ত মোট দৈর্ঘ্য 4096.7 কিলোমিটার। ভারতে 5টি রাজ্যের সঙ্গে সংযুক্ত: পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। সবচেয়ে বেশি সীমান্ত রয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে। রাজ্যভিত্তিক সীমান্ত: পশ্চিমবঙ্গ 2212.7 কিলোমিটার, ত্রিপুরা 856 কিলোমিটার, মেঘালয় 443 কিলোমিটার, মিজোরাম 318 কিলোমিটার, আসাম 263 কিলোমিটার। অর্থাৎ ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্তের সবচেয়ে বড় অংশ পশ্চিমবঙ্গের হলেও কৌশলগত দিক থেকে ত্রিপুরাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রায় 4 দিক থেকে বাংলাদেশ দ্বারা বেষ্টিত এই রাজ্য। এমন আবহেই ত্রিপুরায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের সফরে শুক্রবার আগরতলায় পৌঁছন অমিত শাহ। বিমানবন্দরে তাকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব। তার সফরে মূল ফোকাস ছিল ভারত বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা। আগরতলার লঙ্কামুড়া সীমান্ত চৌকি পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে বিএসএফ জওয়ানদের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি। অমিত শাহের বার্তা, দেশ নিশ্চিন্তে ঘুমোয়, কারণ সীমান্তে জেগে থাকেন বিএসএফ জওয়ানরা। বিএসএফ জওয়ানদের কাজের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, দেশের নিরাপত্তার মূল ভরসা সীমান্তরক্ষী বাহিনী। তবে শুধু প্রশংসা নয়, সীমান্ত নিরাপত্তা জোরদারে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণাও করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সীমান্তে নতুন পরিকল্পনা, স্মার্ট বর্ডার প্রযুক্তি, 119 কিলোমিটার নতুন কাঁটাতার, নজরদারিতে আধুনিক ব্যবস্থা, স্থানীয় প্রশাসনের সমন্বয়। অমিত শাহ জানিয়েছেন, যেখানে বিএসএফ মোতায়েন থাকবে সেখানে আধুনিক প্রযুক্তি নির্ভর স্মার্ট বর্ডার তৈরি করা হবে। ত্রিপুরায় আরও 119 কিলোমিটার সীমান্তে নতুন করে কাঁটাতারে বেড়া তৈরি পরিকল্পনাও ঘোষণা করা হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্ত শুধুমাত্র দুদেশের ভৌগোলিক বিভাজন নয়, এটি নিরাপত্তা, অনুপ্রবেশ, চোরাচালান এবং কূটনৈতিক সম্পর্কেরও গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। তাই সীমান্তে কোনো ছোট ঘটনা বা অভিযোগও দ্রুত দুদেশের সম্পর্কে প্রভাব ফেলতে পারে। আর সেই কারণেই আগামী কয়েকদিনে বৈঠক ও আলোচনার দিকে নজর থাকবে দুদেশের প্রশাসনের। प्रधानमंत्री जी ने हम सब के सामने एक लक्ष्य रखा है, देश के 140 करोड़ की जनता के सामने एक लक्ष्य रखा है कि 2047 तक ये देश को पूर्ण विकसित देश बनाना है। अगर 2047 तक इस देश को पूर्ण विकसित देश बनाना है तो सबसे बड़ी जरूरियात है, देश को सबसे पहले सुरक्षित देश बनाना चाहिए। मैं जब सुरक्षित देश कहता हूं तब कोई प्रकट प्रकार के युद्ध से बहुत बड़े खतरे हैं ऐसी बात नहीं करता हूं, मगर क्या हम देश को स्मगलिंग से सुरक्षित कर सकते हैं, ह्यूमन ट्रैफिकिंग से सुरक्षित कर सकते हैं, देश के युवाओं को नशे से सुरक्षित कर सकते हैं, देश के अर्थतंत्र को फेक करेंसी के व्यापार से बचा सकते हैं क्या? ये सभी चीजें बीएसएफ के चार्टर में होनी चाहिए और है भी, परंतु हर चीज के लिए सुरक्षा का उपाय हो
ऐसी स्मार्ट सुरक्षा ग्रिड बनाने का काम अब भारत सरकार ने हाथ में लिया है। मैं स्मार्ट बॉर्डर की परिकल्पना जब रखता हूं तब मवेशी तस्करी से लेकर हर प्रकार की तस्करी स्मार्ट बॉर्डर को परिकल्पना में समाहित होती है। ये सभी चीजों से देश को सुरक्षित करना चाहिए। আগামী 8 থেকে 11 জুন নয়াদিল্লিতে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর উচ্চ পর্যায়ে বৈঠক হওয়ার কথা। সেখানে সাম্প্রতিক অভিযোগ, সীমান্ত ব্যবস্থাপনা এবং অনুপ্রবেশ ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। বিশেষজ্ঞদের মতে দীর্ঘ 4000 কিলোমিটারেরও বেশি সীমান্তে নজরদারি সবসময় বড় চ্যালেঞ্জ। নদী, পাহাড়, জনবসতি এবং দুর্গম এলাকার কারণে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অভিযোগ, ভারতের নিরাপত্তা জোরদারের উদ্যোগে এবং সীমান্তে নতুন প্রযুক্তি ব্যবহারে পরিকল্পনা সব মিলে ভারত বাংলাদেশ সীমান্ত এখন ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে। আগামী দিনে বৈঠকগুলিতে এই উত্তেজনা কতটা প্রশমিত হয় সেদিকেই নজর কূটনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।